আচ্ছা, সো আগে থেকে যদি আপনাদের সেই অ্যাকাউন্ট গুলো করা থাকে তাহলে গ্রেট, আর নতুন করে অ্যাকাউন্ট আপনার করতে হবে না। আর যদি আপনার মনে হয় যে না আপনার অ্যাকাউন্ট নাই বা পাসওয়ার্ড ভুলে গেছে, কি জানি একজন বললো ইনবক্সে যে তার আগের অ্যাকাউন্ট না মানে কে জানি খুলছে, তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছে। ভুলে গেলে আপনি দুইটা অপশন আছে, যে রিসেট করতে পারেন, আদারওয়াইজ নতুন একটা অ্যাকাউন্ট আপনি খুলে নিতে পারেন। তো আমরা ইনস্টাগ্রাম নিয়ে মোটামুটি বেসিক জিনিসগুলো শেষ। আজকে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে প্রপারলি ইনস্টাগ্রামে কিভাবে আমাদের ফলোয়ার বাড়াতে হয় এবং প্রপারলি সুন্দর করে পোস্টটা কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখবো। এবং সেকেন্ডলি আমাদের সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে কাজটা ইনস্টাগ্রামে আসে সেটা হলো বলবেন আমরা আমরা হচ্ছে আমাদের তুমি ইনফ্লুয়েন্স। গাইলে দিয়া বুঝিস ঠিক আছে, তাহলে মিউট করি, হ্যাঁ কাইন্ডলি সবাই মিউট করি। এখানে কে জানি কথা বললো, আশরাফুল, মিউট করো। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রপারলি এই জিনিসটা দেখার চেষ্টা করবো। তো চলেন প্রথমে আমরা দেখে নিই কিভাবে আমরা হচ্ছে আমাদের পোস্টটা প্রপারলি করতে হবে, তারপরে ইনফ্লুয়েন্সার কি, ইনফ্লুয়েন্সার রিসার্চ কি সেটা আমি দেখাচ্ছি। তো আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন মনে হয়, তাই না? দেখা যাচ্ছে, ইয়েস। তো আমরা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের প্রথমে এখানে আসবো, ঠিক আছে। সো পোস্ট মাস্ট বি করবেন আপনার ফোন থেকে। প্রপারলি আপনি যদি পোস্ট করতে চান তাহলে আপনার ফোনের কোনো বিকল্প নাই, এখান থেকে পোস্ট করাটা হচ্ছে আমাদের একটু প্যারাদায়ক। ওকে, আমি কিন্তু ফেসবুকে পোস্ট করে এখানে অটোমেটিক পোস্ট হয়ে যায়। হ্যাঁ, এটা আপনি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট করে ফেললে এইটা অলরেডি হয়ে যাবে। যেমন ওয়ান কার্ড, এদের হচ্ছে পেজ নিয়ে আমি আজকে একটু রিসার্চ করতেছিলাম, এটা দেখে ইনস্টাগ্রামে রিসার্চ দেওয়া শুরু করে ফেলছে অলরেডি। ওকে, তো আপনারা প্রপারলি শিখতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের মধ্যে থেকে আমাদের আমার এজেন্সিতে কাজে লাগবে। আপনারা ভালো করে শিখেন, আপনারা যদি প্রপারলি আউটপুট আমাদেরকে দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের এখান থেকে আমি কোনো দুই তিনজনকে ইন্টার্ন নিব, এবং ইন্টার্ন শেষ করে ইনশাল্লাহ আমার কোম্পানিতে আপনাদের জব দেবো। পাশাপাশি তো আপনারা আউট অফ মার্কেট প্লেসে কাজ খুঁজবেনই, কিন্তু এটার জন্য কি করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং যে টাস্ক গুলো দিব এগুলো নিয়মিত শেষ করা লাগবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, প্রপারলি পোস্ট করার জন্য আপনার হচ্ছে যদি কম্পিউটার থাকে তাহলে কম্পিউটারের জন্য আপনার একটা প্লাগইন ইউজ করতে হবে, ঠিক আছে। দুইটা প্লাগইন ইউজ করা লাগবে। আপনি একটা প্লাগইন ইউজ করবেন হচ্ছে শুধুমাত্র আপনার এই পুরো ডেস্কটপটাকে ফোনে যেভাবে ইউজ করে সেরকম ভাবে ইউজ করার জন্য, আর একটা লাগবে আমাদের অটোমেটিক লাইক দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে প্রপারলি একটা পোস্ট করতে পারি কিভাবে সেটা আমরা দেখবো। এখন এইখানে যে ক্রিয়েট লেখা আছে এখান থেকে যদি আমরা এখানে হচ্ছে দেখেন আমাদের যেখানে ক্রিয়েট লেখা আছে এখান থেকে যদি আমরা ইয়েটা করি, পোস্টটা করি, তাহলে অতটা ভালোভাবে হবে না, অত সুন্দর অপশন গুলো আমরা পাবো না। তো প্রপার ওয়েতে আমাদের যদি পোস্ট করতে হয় তাহলে আমরা এটা কি করবো, এটাকে মোবাইল ভার্সনে কনভার্ট করে ফেলবো। আমাদের ওয়েব ভার্সন যেটা আছে সেটাকে আমরা মোবাইল ভার্সনে করে ফেলবো। আর মোবাইল ভার্সনে করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। ওকে, সো মোবাইল ভার্সনে করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। সেই সেই প্লাগইনটার নাম কি, সেই প্লাগইনটা হচ্ছে আমাদের ইনসা ভেরিফাই, ঠিক আছে। এই যে এই প্লাগইনটা লাগবে, আপনারা জাস্ট হচ্ছে ইনসা ভেরিফাই রেখে সার্চ করবেন, অথবা এখানে যে সার্চ করতে পারেন ওয়েব ফর ইনস্টাগ্রাম, ঠিক আছে। ওয়েব ফর ইনস্টাগ্রাম অথবা ইনসা ভেরিফাই, এই যে কোনো একটা লিখে আপনি সার্চ করবেন, করার পর এখানে আপনারা জাস্ট এই ইনসা ভেরিফাই বা ওয়েব ফর ইনস্টাগ্রাম এই লেখাটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন। আমার কথা কি ক্লিয়ার, সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ঠিক আছে। ওকে, তো এখন দেখেন এইখানে আমরা এটা সেভ করার পর এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে অ্যাড টু ক্রম, আপনারা জাস্ট এখানে সিম্পলি অ্যাড টু ক্রম ক্লিক করে দিবেন, এরপর অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। অ্যাড এক্সটেনশন করে নেবেন, তাহলে অটোমেটিকলি আপনার এখানে এটা ইনস্টল হতে থাকবে। এই যে অটোমেটিক ইনস্টল হতে থাকবে, এবং ইনস্টল হয়ে গেলে আপনি যখন এখানে আসবেন তখন আপনাকে এটা দেখাবে যে আপনাদের এখানে তখন দেখাবে যে রিমুভ ফ্রম ইনস্টাগ্রাম। যখন এই লেখাটা উঠবে তখন মনে করবেন যে আপনার এটা কি হয়েছে, ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টুলসটা ইনস্টল হয়ে গেছে। আর ইনস্টল হয়েছে এটা বুঝবেন কিভাবে, জাস্ট আপনারা এইখানে দেখেন, আহ আপনারা হচ্ছে এই যে এইখানে দেখেন একটা আইকন লেখা আছে, ঠিক আছে। এই যে এখানে এখানে যখন আপনি হুবার করবেন, অথবা হুবার বলতে আমি এখানে বুঝাচ্ছি যে আপনি যখন এটার উপরে জাস্ট এখানে যে রেল আর মাউস রাখবেন তখন দেখাবে হচ্ছে এক্সটেনশন, জাস্ট এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন আমাদের কত নম্বর অপশন এটা, আমাদের এইটা, সরি, এই যে দেখেন এইখানে আমাদের দেখাচ্ছে ইনস্টা ভেরিফাই ওয়েব ফর ইনস্টাগ্রাম। এখানে জাস্ট আমরা পিন করে দিতে পারি, পিন করে দিলে এটা উপরের দিকে চলে আসবে। তাহলে এখন এটা যে আমরা দিলাম এটা আসলে অ্যাকচুয়ালি কাজ কি, তাই না? আপনি তো বলতে পারেন যে ভাই ইনস্টল এটা কাজ কি। আমরা জাস্ট এটার উপরে যখনই ক্লিক করব তখনই আমাদের এই ইনস্টাগ্রামটা মোবাইল ভার্সনে যেভাবে দেখায়, যে নিউজটা অনেক ভাইরাল হয়েছে, তাই না? কি অবস্থা দেশের। আচ্ছা,
যাই হোক, তো আমরা দেখেন এইখানে এসে জাস্ট সিম্পলি যখন আমরা এই যে এই আইকনের উপর ক্লিক করবো, হোভার করবো, তখন এখানে দেখাচ্ছে যে ইনস্টা ভেরিফাই ওয়েব ফর ইনস্টাগ্রাম হ্যাজ অ্যাক্সেস দিস সাইট। এইখানে জাস্ট আমরা ক্লিক করবো, তাহলেই দেখেন মোবাইলে আমরা যেভাবে ইনস্টাগ্রামটা ইউজ করি অটোমেটিকলি সেভাবে চলে আসবে। এটা আপনি কেটেও দিতে পারেন, ঠিক আছে, এটা আপনার দরকারই নাই। ওকে, আপনারা এটা কেটে দিতে পারেন, সমস্যা নেই। আপনি এখন ওয়েবের মধ্যে বা আপনার ইনবক্সের মধ্যে বা আপনার হচ্ছে সরি এই উইন্ডোজ এর উপরে আপনি এটা ফোনের মতো করে ইউজ করতে পারেন, এই যে, ঠিক আছে। তো দেখেন ফোনে যেরকম যেরকম অপশন থাকে ঠিক এখানেও আমরা ঠিক সেম সেম অপশন গুলোই পাবো। আমরা যদি একটু বড় করে দিই, এই যে দেখেন, তো এই যে দেখেন এইখানে আমাদের লাভ রিঅ্যাকশন থাকে ফোনেও, কিন্তু এই উপরের দিকে আপনারা যদি ইনস্টাগ্রামে ঢুকে থাকবেন তাহলে দেখবেন যে হচ্ছে ফোনেও এইরকম অপশন থাকে আমাদের, এখানে লাভ, তারপরে এখানে এটা, আর নিচের দিকে থাকে আমাদের কি বলেন তো, এটা দেখা যাচ্ছে না, নিচের দিকে থাকে আমাদের এই যে এই অপশন গুলো, হোম, তারপরে হচ্ছে আমাদের এটা এক্সপ্লোর, তারপর রিলস, তাই না, এভাবে থাকে ফোনে। আর আমাদের যদি আমরা হচ্ছে ওয়েব ভার্সনে দেখতে চাই তাহলে ওয়েব ভার্সনে কিভাবে থাকে, যে দেখেন বাম সাইডে, তাই না, বাম সাইডে এরকম ভাবে সুন্দর করে থাকে। তো আমরা এই প্রথমে কি করতে যাবো, সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্য আমরা এই ইনস্টাগ্রাম থেকে ফোন ভার্সনে ক্রিয়েট করে ফেলবো। এরপরে হচ্ছে আমরা যাব পোস্ট লেখা যেখানে, ঠিক আছে, পোস্ট লেখা যেখানে সেইখানে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করে দেবো। ওকে, অথবা আমরা এই যে প্লাস আইকন লেখা আছে এইখানে আমরা করতে পারি নিউ পোস্ট, তাহলে এখানে অ্যাড হবে। তাহলে আমরা এখানে ক্লিক করব, করার পর সিলেক্ট ফ্রম কম্পিউটার, অর্থাৎ আমরা এটা করার পর প্রথমেই আমাদের টেক্সট বা অন্য কোনো কিছু দেওয়া যাবে না, এখানে হয় ভিডিও দিতে হবে, না হলে আমাদের ছবি দিতে হবে। কারণ আমাদের ইনস্টাগ্রাম থেকে ডিজাইন করা হয়েছে শুধুমাত্র এই ভিডিও, পরবর্তীতে ভিডিও অ্যাড করা হয়েছে, প্রথম অবস্থায় শুধুমাত্র শেয়ার করা হয়েছিল যেন আমরা ছবি, আমাদের নিজেদের ছবিটাকে শেয়ার করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করে দেব সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখানে আমরা ক্লিক করলাম, করার পর আমরা আগে থেকেই কোনো একটা ডিজাইন করে রাখবো, ঠিক আছে। তো আমরা দেশি আনার এটা নিয়ে কাজ করতেছিলাম, এটাতে ক্লিক করে এইখানে আমরা হচ্ছে প্রথমে কিছু কাজ করে নেবো। আমরা প্রপার্টিসে যাব, এটাকে বলা হয় ইমেজ এসইও, গত ক্লাসে দেখিয়েছি কিনা মনে নাই। তো আমরা প্রপার্টিসে আসবো, আসার পরে দেখেন এটাকে কিন্তু কিছু পাচ্ছি না। আমরা কেন পাচ্ছি না, কারণ এই ইমেজটা হলো আমাদের পিএনজি ফরম্যাটে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এই পিএনজি ফরম্যাটে যে সকল ছবিগুলো আছে সেগুলো তো আমরা হচ্ছে এরকম ভাবে ইমেজ সেভ করতে পারবো না, সাধারণত জেপিজি ফরম্যাটে যে ছবিগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। তো আমরা দেখি এটাও পিএনজি আকারে করা আছে, এটাও পিএনজি, এটাও মেবি পিএনজি তে করা আছে। ওকে, তো ম্যাক্সিমাম পিকচার গুলো আমার পিএনজি তে করা আছে, এইটা মনে হয় আমাদের যে পিএনজি তে করা আছে। তো দেশিয়ানা যে লোগোটা সেটা নিয়ে সাপোজ আমরা কাজ করতেছিলাম, তাহলে প্রথমে আমরা এখানে রিনেম করে দেবো। রিনেম করে আমরা এই এখানে যে টাইটেলটা লিখবো সেটা হতে হবে ওইটা যে পোস্ট করবো সেই পোস্ট রিলেভেন্ট, ঠিক আছে। তো আমরা দেশিয়ানা যে লোগো ইউজ করতেছি এখানে আমরা এখানে যাবো, এখানে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখানে আসবো, আসার পরে এইখান থেকে আমাদের দেখেন দেশিয়ানার লোগো, ঠিক আছে, এখানে সিলেক্ট করে আমরা এইখানে ক্লিক করে সরাসরি চলে আসবো প্রপার্টিসে, ঠিক আছে। প্রপার্টিস থেকে আমরা হচ্ছে ডিটেলসে আসবো, আসার পরে এখানে আমরা টাইটেলটা দিয়ে দেবো আমরা হচ্ছে এই পোস্টে যে টাইটেল দেবো সেটাই, সাপোজ মনে করেন যে আমি এখানে দিয়ে দিলাম নিউ কাস্টমার, আর আমরা আমাদের কোম্পানির নাম দিয়ে দিলাম সাপোজ সিটি বা পোস্ট অফ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট কি লিখলাম, আমরা সাধারণত এখানে লিখে দিলাম যে লোগো বা লোগো বসে। এরপর আমরা রেটিংটা এখানে সব ফুল করে দিব এবং এখানে রিলেভেন্ট কিছু ট্যাগ লিখবো, যেমন এরা হচ্ছে জুট নিয়ে বেশি কাজ করে, তাহলে আমরা হচ্ছে জুট লিখে দিলাম। তারপরে এখানে আমরা লোগো লিখে দিলাম, ওইটা রিলেটেড আমরা কিছু ট্যাগ এখানে ইউজ করব। দেন আমরা এখানে আর কি ইউজ করতে পারি, জুটের ব্যাগ, ঠিক আছে, বা আমরা হচ্ছে এখানে জুট ব্যাগ এরকম লিখতে পারি, বাংলায় লিখতে পারি যে পাট, ঠিক আছে। এরকম রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আমরা এখানে লিখে দেবো। তাহলে কি হবে, অনেক সময় আমাদের পোস্টটা র্যাঙ্ক না করলেও দেখা যাবে যে এই সকল কিওয়ার্ডের কারণে আমাদের এই পিকচারটা র্যাঙ্ক করছে। আর পিকচারটা র্যাঙ্ক করা মানে কিন্তু আলটিমেটলি আমাদের পোস্টটা র্যাঙ্ক করা। এখানে আরো কিছু আছে, কপিরাইট আপনি এখানে দিয়ে দিতে পারেন যে কপিরাইট কার, এটা কপিরাইট হলো আমরা এখানে দিয়ে দিলাম প্রত্যেক দিনই, এবং হচ্ছে এটা কবে ইয়ে করছে না করছে এই ডিটেলস গুলো আপনি দিয়ে দেবেন। কিন্তু মিনিমাম এই কয়েকটা আমাদের পূরণ করাই লাগবে, ঠিক আছে। প্রথমে যে ডেসক্রিপশনে জিনিসগুলো, কমেন্ট আপনি চাইলে কমেন্ট এখানে করতে পারেন সুন্দর করে, যে এটা কেন করা হয়েছে, কি জন্য করা হয়েছে, কি দিয়ে তৈরি, এই জিনিসগুলো আপনি এখানে লিখতে পারেন। এরপরে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমাদের যেহেতু একটা ইমেজ এসে কমপ্লিট, আমরা এখন এখানে ওপেনে দিলাম, ঠিক আছে। এই যে দেশে আনা গুণগুণ মাত্রায় আপোষী, এরপর আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার পর আমরা এখানে চাইলে ফিল্টারিং করতে পারবো, ঠিক আছে। যে আমাদের এই এটা যদি আমাদের মানে মেয়েদের ক্ষেত্রে এটা বিশেষ করে হয়, তারা হচ্ছে মনে করেন একটু হালকা কালো কালো
ছবি আসছে তারা একটু ফিল্টার করে একবারে সুন্দর করে ফেলে। আপনি চাইলে এখানে অনেক ধরনের ফিল্টার আছে, আপনি ফিল্টার গুলো ইউজ করতে পারেন। এরপর আমরা হচ্ছে জাস্ট নেক্সট ক্লিক করব। পরে এই ক্যাপশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি এখানে সুন্দর করে এই পোস্টটা কেন দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন, এই জিনিসগুলো আপনারা এখানে শেয়ার করতে পারেন। সাপোজ আমি যদি আপনাদের হচ্ছে আজকে মেয়েদের জন্য দেখাইতাম তাহলে মনে হয় হচ্ছে বেটার হইতো। আচ্ছা যাই হোক, আমরা এখানে দেখাই। তো এইখানে মনে করেন যে আপনি এটা কি করছেন, আপনার একটা নতুন কাস্টমার, ঠিক আছে? তাহলে আপনি এই রিলেটেড কিছু একটা লিখলেন, যে এখানে আপনি আমি জাস্ট আপাতত ডেমো ডেমো লিখে দিচ্ছি, ঠিক আছে? তা আপনি এখানে লিখতে পারেন দেশি আনা, এখানে লিখে দেন আমার ইচ্ছা মতো, ইজ আওয়ার নিউ কাস্টমার, দে আর ওয়ার্ক মেইনলি জুট রিলেটেড প্রোডাক্ট। এখানে আমরা লিখতে পারি উই অ্যাপ্রিসিয়েট। আচ্ছা আপাতত আমরা লিখলাম আমাদের, ঠিক আছে? এরপরে আরো যদি আপনার মানে আপনার কন্টেন্টটা আপনি রেডি করবেন আগে থেকে, করার পর এরকম আমরা হচ্ছে কয়েকটা হচ্ছে গ্যাপ দিয়ে দেবো, ফুল স্টপ দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আপনি এই নিচের এখানে লিখবেন হ্যাশট্যাগ। তো আমরা যে ছবির ক্ষেত্রে ট্যাগ গুলো ইউজ করছিলাম ওই রিলেটেড ট্যাগ গুলো হবে, কিন্তু আমরা এখানে আগে হ্যাশ দিয়ে দেবো। আমরা এখানে জুট দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা হ্যাশট্যাগ লিখে দেশি আনার নামটা মেনশন করে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা জুট ব্যাগ এরকম টাইপের আমরা কিছু লিখে দিতে পারি, এই যে যেরকম জুট ব্যাগ ওরা মেনশন করতেছে। এরপরে আমরা হচ্ছে জাস্ট এখানে দুইটা অপশন আছে আমাদের, এখানে ইমোজি দেওয়ার যদি অপশন আছে আমরা চাইলে ইমোজি দিতে পারতাম ওই যে উপরে লেখার সময়, আমি আপাতত এখানে দিলাম না, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আমাদের নিচের দিকে আসছি আমরা। ওকে, নিচে দেখেন এখানে আমাদের লোকেশন আছে, আমরা চাইলে আমাদের লোকেশনটা এখানে অ্যাড করে দিতে পারি। তো আমি এখানে আপাতত ঢাকা বাংলাদেশ দিয়ে রাখলাম, আপনাদের স্পেসিফিক যে লোকেশনটা থাকবে সেটা এখানে সার্চ করে বের করবেন, করে এই লোকেশনটা এখানে অ্যাড করে দিবেন। আর আমরা যদি ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ করি তাহলে অবশ্যই তার অ্যাড্রেসটা এখানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের অল্টার টেক্সট দেওয়ার কথা বলছে। অল্টার টেক্সট মানে কি, কখনো যদি ইন্টারনেট ইস্যুর কারণে বা অন্য কোনো এই ইনস্টাগ্রামের ইন্টারনাল ইস্যুর কারণে যদি আমাদের এই প্রোডাক্টটা, আপনাদের এই ইয়াটা যদি দেখতে না পায়, তাহলে মানুষ এই ছবির জায়গায় কি দেখবে বা কি লেখা থাকবে সেটা আপনাদের এখানে দেখাবে। তো আমি এখানে লিখে দিলাম যে দেশিয়ানা লোগো। দ্যাট মিনস কখনো যদি আপনাদের এই ছবিটা, হ্যাঁ, টোটাল এই যে এই পিকচারটা যদি লোড না হয়, ঠিক আছে? টোটাল আমাদের এই পিকচারটা যদি আমাদের লোড না হয়, এই যে এটা যদি আমাদের লোড না হয়, তখন ওইখানে দেখাবে এই যে ওইখানে ওই সুন্দর জায়গাটাকে এই পুরোটা এখানে ইমেজের ফাটা অংশটুকু এরকমটাকে দেখাবে, দেখানোর পর নিচে এখানে দেখাবে যে দেশিয়ানা লোগো, যদি কখনো এটা লোড না নাই, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইমে দেখাবে, 99.9% ক্ষেত্রে আপনার এটা দেখাবে। তো কখনো যদি নেটের ইস্যু বা আদার্স কারণে এগুলো হয় তখন এটা দেখাবে। আর এরপরে হচ্ছে আপনাকে ট্যাগ দিতে বলতেছে, এখানে আমি জাস্ট দুই তিনটা ট্যাগ লিখলাম, দেশি আনা। এই যে দেখেন দেশি আনা ক্যাট, তাদের এটা কিন্তু পেয়ে গেছে অটোমেটিকলি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিং আর কোনো কাজ নেই, আমরা এটাকে জাস্ট শেয়ার করে দিলেই আমাদের প্রপারলি এই জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দ্যাটস মিনস আমরা শিখে নিলাম কিভাবে সুন্দর করে প্রপারলি একটা পোস্ট আমাদের দিতে হয়। ওকে, আচ্ছা, তো এতটুকু কি ক্লিয়ার যে আমরা কিভাবে প্রপারলি একটা সুন্দর পোস্ট দিতে পারি, আমরা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে দিতে পারি? এখন কথা হচ্ছে যে আমি এখানে তো আলটিমেটলি কয়েকটা হ্যাশট্যাগ আমার মনের মতো করে ইচ্ছা মতো পছন্দ করে দিয়ে দিলাম, তাই না? কিন্তু আপনাদের ক্ষেত্রে কি হবে, হ্যাশট্যাগটা একটু রিসার্চ করে নিতে হবে। এখন হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য মার্কেটে অনেক ধরনের টুলস আছে, আপনি জাস্ট এখানে হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করবেন, এখানে ইনফ্যাক্ট আছে, অল হ্যাশট্যাগ আছে, অল হ্যাশট্যাগ সবচেয়ে ভালো। আর এসইও এর জন্য এইচ র্যাপস এবং কিওয়ার্ড টুলস এগুলো ইউজ করতে পারেন, অথবা এসিএম রাশ,
যে কোনো একটা আপনারা হচ্ছে ইয়ের জন্য ইউজ করতে পারেন, এসইওর জন্য। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা হ্যাশট্যাগ এখানে গেলাম, যাওয়ার পর জাস্ট আপনি কিওয়ার্ডটা লিখে সার্চ করে দিবেন, তাহলে ওরাই আপনাকে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিবে, আপনারা কষ্ট করে লেখা লাগবে না। জাস্ট আমি এখানে এখানে হচ্ছে back। ঠিক আছে, আমরা সার্টিফিকেট রেখে দিলাম, র্যান্ডমলি জেনারেট করবে, এখানে জেনারেটে ক্লিক করে দিলে নিচের দিকে আমাকে এখানে তারা হ্যাশট্যাগ অটোমেটিকলি রিসার্চ করে দিবে। তো যে হ্যাশট্যাগ গুলো আপনার ভালো লাগবে, এরকম 2-3টা জেনারেটরের মধ্যে যাবেন, যে কয়েকটা হচ্ছে কয়েকবার আপনি এগুলো হ্যাশট্যাগ জেনারেট করে নেবেন, নেওয়ার পর যেগুলো আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, হুবহু যারা দিবে যেটা দিবে সেটা কপি করে দেওয়ার দরকার নাই। আপনি এইখানে যেটা আপনার পছন্দ এবং রিলেভেন্ট মনে হবে, ঠিক আছে, যেটা রিলেভেন্ট মনে হবে সেইগুলো নিয়ে বাকিগুলো আপনি বাদ দিতে পারেন। যেমন হচ্ছে র্যান্ডমলি এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে জুট ব্যাগ, তারপরে জুট ব্যান্ডিং, জুট এক্সপ্লোরার, তারপরে জুট ব্যাগ ম্যানুফ্যাকচারার, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তো আমরা এগুলো কিন্তু এখান থেকে কপি করে ইউজ করতে পারতাম। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, আই থিঙ্ক সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখন টোটালি শিখে গেলাম যে কিভাবে প্রপারলি একটা পোস্ট করতে হয়। এখন আমাদের হচ্ছে মেইন চিন্তা হচ্ছে এরকম 30টা পোস্ট করবো আমরা, মিনিমাম 30টা, আমি বলি সবাইকে 30টা পোস্ট করার পর, হ্যাঁ, এই পোস্ট করতে করতে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমাদের ফলোয়ারটাকে বৃদ্ধি করা লাগবে, তাই না? তো এই ফলোয়ারটাকে এখন আমাদের গ্রো করার জন্য, এইটা গ্রো করার জন্য আমরা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে চলে আসবো। আসার পরে আপনি যে, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছেন, তাহলে এইখানে সার্চ এখানে আসবেন, আসার পর ডিজিটাল মার্কেটিং সার্চ করবেন। ডিজিটাল মার্কেটিং সার্চ করলে আপনি দেখবেন যে অনেকগুলো আপনার যারা আপনার নিশে কাজ করে তাদের পিকচার গুলো এখানে চলে আসবে। তো আপনি কি করবেন, গুনে গুনে তাদেরকে 20 জনকে ফলো করবেন। ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ বলেন। মাইক্রোফোন গুলো একটু অফ করে দেওয়া যাবে? ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিতেই গেছিলাম, তারপরে হুট করে মনে ভুলে গেলাম। ঠিক আছে, আমি এখন অফ করে দিচ্ছি। ওকে, তো ওকে, তো আমরা হচ্ছে এখন দেখি যে আমাদের কিভাবে এটা গ্রো করতে হবে। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে পুরোটাই মার্কেটিং জিনিসটাই হচ্ছে আমাদের ধৈর্যের বিষয়। হ্যাঁ, অনেকে এটাকে সাশ্রয়ও বলে থাকি। ঠিক আছে, তো এটা আপনার প্রথম অবস্থায় করতে হবে। আপনার ব্র্যান্ডিং একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর আপনাকে আর হচ্ছে পিছনে ফিরে তাকাতে হবে না। এটা যাওয়ার আগে মানুষ যা কিছু বলে বলুক, এই দিকে পিছনের দিকে তাকানো যাবে না, তাদের কথা শোনা যাবে না। একটা কথা মনে রাখবেন, বিষয়টা হচ্ছে এটা আমার লাইফ থেকেও নেওয়া এবং অনেক গুরুজনদের কাছ থেকেও শুনেছিলাম, যে আপনি যখনই কোনো একটা ভালো কাজে যাবেন বা একটা নির্দিষ্ট পর্যায়ে উঠতে যাচ্ছেন, আপনাকে কিন্তু মানুষ পিছনের দিকে টানবে, এবং সেই সকল লোকই টানবে আপনাকে, সেই সকল লোকই দেখবেন যে কটু কথা বলবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, 99% ক্ষেত্রে। যারা দেখবেন আপনার নিচের লেভেলের আছে, আপনার উপরের লেভেলের যারা আছে, তারা আপনাকে নিয়ে কথা বলা তাদের সময়ই নেই, তারা তাদের ডেস্টিনেশন নিয়ে ব্যস্ত। ঠিক আছে, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আপনাকে যারা মানে খারাপ মন্তব্য করবে, বা এই ডিজিটাল মার্কেটিং এর তো ইজি আন তেন এই সেই, তো এই জিনিসগুলো যারা বলবে দেখবেন তাদের মাটির নিচে আসলে আসলে তাদের মাটি এখনো শক্ত না। ঠিক আছে, তারা এই সেক্টর থেকে কিছু করতে পারে নাই, বা আদার সেক্টর থেকে কিছু করতে পারে নাই, বা আপনার চেয়ে তারা হচ্ছে নিচে থাকবে। তো ওইদিকে ডাজেন্ট ম্যাটার কে কি বলে না বলে, আপনার কথা, আমার কথা হচ্ছে আপনার সফল হতে হবে, এই জন্য আপনার যা দরকার তাই করতে হবে, কিন্তু সেটা লিগাল ওয়েতে, ইলিগাল ওয়েতে করলে আবার চলবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে কি করব, মেইনলি আমরা এখানে কয়েকদিন যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার বাংলাদেশ, এইরকম এই জিনিসগুলো নিয়ে, সাপোজ আমি এখানে সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং, দেখেন এখানে হচ্ছে আমরা আর একটু মেনশন করে দিই যে বাংলাদেশ, দেখেন এখানে অসংখ্য পেজ গুলো আসবে। হ্যাঁ, আমরা এখানে 2-3টা হচ্ছে আমরা ফলো করি, যে আমরা আমাদের এই সকল নিশের উপরে আমরা যদি কাজ করি, হ্যাঁ, তাহলে আচ্ছা,
যদি আমরা কাজ করি তাহলে আমাদের কিভাবে করতে হবে, যেমন দেখেন ইনি ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, যেহেতু ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ নিয়ে কাজ করে, এর হচ্ছে কোনো পোস্ট নেই, তাও 66টা ফলোয়ার। তাহলে আমরা কে ফলো করবো? অবশ্যই না, তার তো নিজেরই ফলোয়ার নেই, আমরা কি ফলো করবো? আচ্ছা, বাংলাদেশের লোকজনদের দেখেন, এরা কিন্তু সুন্দর সুন্দর পোস্ট করছে, তাই না? অনেক সুন্দর সুন্দর পোস্ট করছে, আপনাকেও ঠিক এইরকম ভাবে পোস্ট করতে হবে। এখন এই পোস্ট গুলো কি করা কঠিন? একদম না। আমরা এটা ক্যানভা দিয়ে ইজিলি করে ফেলতে পারবো, তবে ক্যানভা দিয়ে করতে আমাদের কি দেখিয়েছিলাম প্রথম দিকে, একটু প্রবলেম হতে পারে যদি আমরা প্রোটা কিনে না নিই। ক্যানভা প্রো কিনলে আমরা যে কোনো ডিজাইন আমাদের ইচ্ছা মতো করতে পারবো। এই যে এই ডিজাইন ম্যাক্সিমাম দেখবেন ক্যানভাতে করাই আছে, ঠিক আছে? সাপোজ আমি যদি আপনাকে একটা এক্সাম্পলই দেখাই, যেমন হচ্ছে এই যে, যেমন এই ভিডিওটা আমি হচ্ছে করছিলাম সকালের দিকে, ঠিক আছে, এটা দিয়েই। তো মোটামুটি ভিডিওটা নট ব্যাড চলবে। আমার যে ভিডিও এডিট করে সে অসুস্থ, এই জন্য আমি নিজে ব্যাকআপ দিলাম আচ্ছা, এখানে এসে দেখেন ডিজাইনের মধ্যে যাব, যাওয়ার পর আপনার যা লাগে এখান থেকে আপনি তাদেরকে বলে নিতে পারবেন। যেরকম ধরেন যে আমরা এখানে ভিডিওর মধ্যে ঢুকেছিলাম, ভিডিওর মধ্যে না যাই আমি জাস্ট টেমপ্লেটের মধ্যে এসে দেখাচ্ছি। এখানে এসে জাস্ট আমরা হচ্ছে এখানে সার্চ করলাম যে গিভ মি, আচ্ছা গিভ মিও দরকার নেই, তারপর এখানে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এতটুকু লেখা সার্চ করবেন, আপনার কাজ শেষ, আর কিচ্ছু না। দেখবেন হালকা একটু খোঁজাখুঁজি করলে একটু আগে আমরা যে ডিজাইনটা দেখেছিলাম না, সেই রকম ডিজাইন আমরা পেয়ে যাবো। দেখেন এই যে এইগুলা কিন্তু ম্যাক্সিমামই পেইড দেখাবে আপনাদের এখানে। এই যে এডু যেগুলো দেখাচ্ছে আমার এখানে, এই যে এডু দেখাচ্ছে, সবগুলো আপনাদের এখানে পেইড দেখাবে। তো এই জন্য আপনারা কি করতে পারেন, একটা হচ্ছে ইয়ে কিনে নিতে পারেন, ক্যানভা প্রো কিনে নিতে পারেন। এই যে দেখুন দেখেন গ্রাফিক ডিজাইন ক্লাস, এটা কি সুন্দর ডিজাইন না? কিন্তু এটা কিন্তু প্রো, আপনি যখন কিনতে যাবেন আপনার ওখানে প্রো দেখাবে। আমার এটা যেহেতু পেইড এই জন্য আমার এখানে প্রো দেখাচ্ছে। তো এই সকল ডিজাইন আমরা এখান থেকে ইজিলি নিব। মানে একজন আমাদের হচ্ছে আহ গ্রাফিক ডিজাইনার দরকার হচ্ছে না, আমরা জাস্ট এখানে 10-15 মিনিট সময় দিলে, মানে প্রথম অবস্থায় তো অবশ্যই বেশি সময় দিতে হবে, 1-1.5 মাস করার পর আমরা 10-15 মিনিট সময় দিলে যে কোনো সুন্দর সুন্দর ডিজাইন আমরা এখান থেকে কনভার্ট করে ফেলতে পারবো। এর জন্য আমাদের ক্যানভা পুরোটা দরকার, ক্যানভা দিয়ে খুব বেশি ডিজাইন করা যাবে না, যেখানে যান আপনাকে বলবে টাকা দেন টাকা দেন টাকা দেন। আর প্রপারলি কিনতে গেলে আপনাকে দেখিয়েছিলাম মনে হয় $57 মতো লাগবে প্রতি বছরে, আর প্রায় 7-8 হাজার টাকার মতো, তো অত দরকার নেই। আপনি হচ্ছে এই ক্যানভা প্রো, এই যে ক্যানভা প্রো না ডেস্কটপ ভিডিও আমাদের একটা প্রতিষ্ঠান, ওখান থেকে কিনতে পারেন, $99 মতো লাগবে, ঠিক আছে? তো যাই ভাইয়া হোক, আহ, আবার আপনি বলছেন। ভাইয়া হ্যাঁ শুনতে বলেন বলেন। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছি যে এই ক্যানভাটা আছে, এই ক্যানভাটা হচ্ছে তো স্যারদের সঙ্গে কথা হয়েছিল যে অ্যাপস এ ক্যানভা প্রো মানে যাবতীয় অ্যাপস গুলা মানে অ্যাডমিশন নেওয়ার আগে হয়েছিল যে এই সমস্ত ইয়া নাকি দিয়ে দিবে এখান থেকে। তো এটা কি দেওয়া যায় আমাদেরকে? এটা অফিসে তারা কথা বলে দেখেন, আমি তো এরকম কোনো কিছু শুনি নাই। ক্যানভা ও, শেখাবে আচ্ছা এইটুকু জানি, ঠিক আছে? আর টুলস আচ্ছা গুলো ভাইয়া। যে আর হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলেন। আর একটা কথা সেটা হচ্ছে কি, আমি তো ক্যানভা প্রোটা ক্রয় করেছি, জিমেইলে আমার সবকিছু এসেছে, কিন্তু আমি সেটা অ্যাড করতে পারতেছি না। এই বিষয়ে একটু আপনি হেল্প করতে পারবেন? আচ্ছা, এটা হচ্ছে যে যার কাছে কিনেছিলেন, হ্যাঁ, সে হ্যাঁ, আপনাকে হেল্প করতে পারবে, শুধু ইমেইলটা দিয়ে দেবে আপনাকে। আপনার ইমেইলের থ্রুতে আপনি জাস্ট কনফার্মেশন করলেই আপনি ওখানে অ্যাড হয়ে যেতে পারবেন। আচ্ছা, আমি আমি আপনাকে একটু হচ্ছে ট্রাই করেছিলাম, বাট আমি হচ্ছে এই বিষয়টা যে কিভাবে একটু অ্যাড করা যায় সেটা যদি আপনি আচ্ছা একটু। ঠিক আছে, আপনি একটু আমাকে পার্সোনালি নক দেন, আমার একটা ভিডিও আছে, আমি দেখাবো জাস্ট কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়, ঠিক আছে? ওইটা আমি আচ্ছা, আপনাকে ঠিক দিয়ে আছে। দেবো। আচ্ছা, তো আমরা হচ্ছে টপিক থেকে বের হয়ে গেলাম, সরি ফর দ্যাট। আমরা হচ্ছে ছিলাম ইনস্টাগ্রামে, ঠিক আছে? সো পোস্ট কিভাবে করতে হবে ওইটা দেখাচ্ছিলাম। যদি আপনার কাছে ক্যানভা প্রোটা থাকে তাহলে এই কাজটা আপনার জন্য ইজি হয়ে যাবে, নট ম্যান্ডেটরি। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন আপনার এটা দরকারই নাই, বা আপনার ফ্রিতে যদি আপনি ডিজাইন করে ফেলতে পারেন তাহলে আপনার দরকার নেই, জাস্ট কাজটাকে সহজ করার জন্য আমি এটা বললাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি, এখানে এসে আমরা দেখলাম এখানে কতজন, 154 জন ফলোয়ার আছে। আমরা এই 134 জন, তো এই 134 জন কি, তারা অবশ্যই এই পেজটাকে ফলো করে। কারণ কি, কারণ তারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছে, তাই না? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তারা যদি ইন্টারেস্টেড না থাকতো তাহলে তারা কি করতো না, ফলো করতো না। তাহলে আমাদের কি হবে, এই সকল লোকজনকে ফলো করা প্রতিদিন, এভাবে খুঁজে খুঁজে আমরা 20 জনকে ফলো করবো, ঠিক আছে? এখন 20 জনকে আমাদের ফলো আপ করা অনেক কঠিন না? একটা 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 কঠিন না, সহজেই, কিন্তু আমাদের একটু টাইম লাগতেছে, তাই না? এটা যদি ইজিয়ার হইতো আমাদের কাছে, যে আমরা একটা ক্লিক করতাম অটোমেটিকলি 20টা ফলো হয়ে যেত, তাহলে বিষয়টা কেমন হইতো, ভালো না খারাপ? জোস হইতো না অনেক? তো আমরা এই অবশ্যই জিনিসটাই ভালো। করবো। এইটা করার জন্য আমাদের আরো একটা প্লাগইন লাগবে, যে প্লাগইনটার নাম হচ্ছে আমাদের এই যে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, ঠিক আছে?
আমি মাঝে মধ্যে এই টুলস গুলোর নাম ভুলে যাই, আরো পাওয়ারফুল অনেক টুলস আছে, মাঝে মধ্যেই ভুলে যাই। এই জন্য আমি আজকে আগে থেকে রিসার্চ করে ট্যাব খুলে রেখেছি, কারণ আমি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করা হয় না বেশি, কারণ ওইগুলো নিয়ে করতেই সময় চলে যায়। তো এই জন্য আমি এটা আগে থেকে ইয়ে করছিলাম। জাস্ট আপনি এখানে পাবেন কি, কোথায় সার্চ করলে পাবেন, জাস্ট এখানে সার্চ করবেন যে, আচ্ছা এখানে সুপার পাওয়ার লিখে সার্চ করবেন, যে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, এতটুকু লিখে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করলে এখানে চলে আসবে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। আসলে এখানে দেখবেন যে আমাদের আগের মতো অ্যাড টু ক্রম লেখা আসবে। আপনারা এখানে অ্যাড টু ক্রম করে দিবেন, দেওয়ার পর এখানে অ্যাড এক্সটেনশন আসবে, অ্যাড এক্সটেনশন আপনি করে দিবেন। তাহলেই দেখেন এইখানে আপনার আবার রিমুভ ফ্রম ক্রোম দেখাবে। আর আমরা একটু আগে বললাম কোথায় এই সবগুলো টুলস পাবো আমরা, এই যে এখানে এক্সটেনশন, এখান থেকে এসে আমরা যদি পিন করে দিই, এখানে দেখেন আমরা খুঁজে খুঁজে কোথায় ছিল আমাদের, এই যে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, জাস্ট এখানে আমরা পিন করে দিলাম, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের এখানে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এখানে এটাকে ওপেন করলাম, করার পর আমরা একটু রিলোড দিই। রিলোড দেওয়ার জন্য আপনারা সংক্ষেপে কিবোর্ডের F5 যে বাটনটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন। ওকে, তো আমি একটু রিলোড দিলাম, দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা হচ্ছে, আচ্ছা এই সাইটে এত দূর প্রবলেম করার তো কথা না, দেখ আমরা এখানে চলে আসলাম। আসার পর হচ্ছে আমরা একবার রিলোড দিয়ে দেখি। আচ্ছা দেখছেন, রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু নতুন একটা অপশন চলে আসছে, যেটা কিন্তু আমরা আগে দেখি নাই। কোথায় বলেন তো, এই যে এই যে এই যে এইখানে যে ফলো অল, দেখতে পাচ্ছেন কি সবাই? এই যে ফলো অল নামে আমাদের নতুন একটা অপশন কিন্তু চলে আসছে। জাস্ট আমরা কি করবো, সিম্পলি এখানে এসে আমরা ফলো অল এর এখানে একটা ক্লিক করে দেবো। দেখেন অটোমেটিকলি, যে আমি কিন্তু এই যে আমার কিবোর্ড, এখানে আমি কিবোর্ড থেকে হাত সরাইছি, কিন্তু অপশন ক্লাসে এটা ভালো দেখানো যায়। তাই দেখেন অটোমেটিকলি ফলো হয়ে যাচ্ছে, আমার কার্সরটা দেখতে পাচ্ছেন যে এখানে আসছে, কিন্তু অটোমেটিকলি আমাদের ফলো হয়ে যাচ্ছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি যে আমাদের এই টুলস এর কাজ কি? এখানে দেখেন অটোমেটিকলি 5টা 6 জনকে ফলো আপ হয়ে গেছে। এইটা মেক শিওর করবেন যে আপনারা 20 জনের বেশি একজনকে ফলো দিবেন না। আর আমাদের এই টুলস এর সবচাইতে উপকারী দিকটা হলো এইটাই, যে আপনি ফ্রিতে এই ইনসা ভেরিফাই, সরি ইনসা তো ভেরিফাই না, এটা সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, এই টুলসটা দিয়ে সর্বোচ্চ 20 জনের বেশি আপনি ফলো করতে পারবেন। তাই না? তার মানে হচ্ছে 20 জনের পর অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। আর নতুন ইনস্টাগ্রামে এই যে 20 জনের বেশি একদিনে কাউকে ফলো আপ করা উচিত না। তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনার কাজ কি হবে, ইনস্টাগ্রামে ঢুকে যাবেন, এই ক্রোম থেকেই ঢুকবেন, ঢুকে জাস্ট একটা রিলোড দিবেন, দিয়ে এই ফলোয়ার এখানে ক্লিক করবেন, করে আবার নামাজ টামাজ করে ঘুমাই যাবেন। ঠিক আছে, এটা আপনাদের প্রতিদিন কাজ। এটা 2-3 মাস ধরে করবেন, এর রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন। কিভাবে দেখেন, প্রতিদিন যদি আপনি 20 জনকে ফলো করেন, ওইখান থেকে যদি 5 জন কনভার্ট হয়, 5 জন দরকার নাই, আপনার মনে করেন 3 জন কনভার্ট হলো পার ডে তে, তাহলে মাস শেষে আপনি হিসাব করেন তো আপনার ফলোয়ার তাহলে কতজন হবে, মিনিমাম 300 জন হয়ে যাবে। 300 জন হবে না? যদি হচ্ছে আপনার প্রতিদিন 5 জন থেকে মিনিমাম আসে, 5 থেকে 7 জন আসে, আমি 5 জন করে হিসাব করলাম, তাহলে দেখেন প্রতি মাসে আপনার 150 জন করা হচ্ছে, তাহলে প্রতি বছরে আপনার কতজন করে হবে, প্রায় 1800 জনের মতো ফলোয়ার হবে। এবং 1800 জনটাই, 1800 জন ফলোয়ারটাই হবে আপনার অর্গানিক, এবং তারা ইন্টারেস্টেড আপনার এই সার্ভিসের প্রতি। তার মানে অনেক সম্ভাবনা আছে যে এই 1800 জনের মধ্যে 1 বছর পরে আপনার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্রায় 50%-এর বেশি আপনার ক্লায়েন্টে কনভার্ট হতে পারে। তাহলে বলেন তো, আমার 5 লাখ ক্লায়েন্ট, 5 লাখ হচ্ছে ফলোয়ার থেকে 500 জন কনভার্ট হওয়ার চেয়ে এই 1800 জনের মধ্যে 900 জন কনভার্ট হওয়া বেশি ইফেক্টিভ, নাকি ওই 500 জন কনভার্ট হওয়া বেশি ইফেক্টিভ? অবশ্যই কম ফলোয়ার থেকে বেশি কনভার্ট হওয়াটাই আমাদের জন্য ইফেক্টিভ, তাই না? তো এরকম কষ্ট করলে আপনি এরকম খুব তাড়াতাড়ি ফল পাবেন। আর এটা 1 বছরে আমি ডিউরেশন দেখালাম, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার 3 মান্থ আপনি যখন অনেক বেশি পোস্ট করবেন, আপনার হচ্ছে যখন ফলোয়ার আস্তে আস্তে গ্রো হতে থাকবে, যখন আপনি এখানে রেগুলারলি ভালোভাবে পোস্ট করবেন, দেখবেন অটোমেটিকলি অর্গানিক ফলো আপনার কাছে চলে আসবে, সাথে সাথে এই যে ফলো আপের অপশন থেকে আসবে। আর 3 মাস পরে আপনি যখন 20 জন করে দিচ্ছেন, এখন 20 জনের মধ্যে 5 জন কনভার্ট হচ্ছে, আমরা 100 জনের মধ্যে আপনার 20 জন কনভার্ট হবে। 3 মাস পরে আপনি 100 জনকে এরকম ফলো করলেও আপনার ইনস্টাগ্রামের সমস্যা হবে না। তো এইরকম ভাবে আর কি অর্গানিক্যালি একটা ইনস্টাগ্রামকে দাঁড় করানো হয়, এবং তারপর সেটা সেল করে দেওয়া হয়। এখন আমাকে বলেন, গত ক্লাস আপনি বলছিলেন যে ইনস্টাগ্রাম তৈরি করে সেল করা, এই বিষয়টা এখন আপনি এত কষ্ট করে একটা ইনস্টাগ্রাম তৈরি করে সেখান থেকে আপনি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্গানিক্যালি যদি করেন, সেটা কি সেল করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে, নাকি ওইটা কি ইফেক্টিভলি ইউজ করা আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে?
অবশ্যই আপনি যেটা বলেছেন সেটা বুদ্ধিমানের কাজ হবে। অবশ্যই এটাকে আমাদের ইউটিলাইজ করে ক্লায়েন্ট নিয়ে আসা আমাদের বেশি ইফেক্টিভ হবে। এখন এইখানে কিছু মানুষজন করে হচ্ছে বট ফলোয়ার দেয়, আবার হচ্ছে অনেকে ফেসবুকে পোস্ট করে যে আপনি আমাকে ফলো করেন, আমি আপনাকে ফলো করবো। এটা ইলিগাল না, এটা একটু সাশ্রামি কিন্তু ভালো, ওইখান থেকেও ভালো একটা আহ আসলে ফলোয়ার নিয়ে আসা সম্ভব, আসলেই সম্ভব। কিন্তু এখানে আবার হয় কি, অনেকে যে আপনি ফলো দিয়ে আসলেন ও আর ফলো দেন, শয়তানি করে, এই কাহিনীটা ঘটে। কিন্তু রেগুলারলি লেগে থাকলে এই প্রসেসেও আগানো যায়। আমরা এখানে এতক্ষণ একটা আর জিনিসে আমরা এতক্ষণ যদি আমরা হচ্ছে বেশি ফলো দিই তাহলে প্রবলেমটা কি হতে পারে? পেজ এইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারপর রেস্ট্রিক্টেড করে দিতে পারে। যেরকম আমরা যেহেতু টুলস ইউজ করতেছি, তাই না, বট ইউজ করতেছি, তার মানে অটোমেটিকলি কাজগুলো হচ্ছে। আমরা যদি 100-র বেশি বা হচ্ছে 20 জনের বেশি 30 জনের বেশি প্রতিদিন দিই, তাহলে হবে কি, ইনস্টাগ্রাম মনে করবে যে এগুলো আমরা ওই যে টুলস ইউজ করতেছি, তারা মনে করবে যে এরকম আমরা টুলস ইউজ করে করে তাড়াতাড়ি হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য এই কাজগুলো করতেছি। সেটা ওরা চায় না, পছন্দ করেন, দ্যাটস ওয়াই তারা আপনার অ্যাকাউন্টকে ব্লক করে দিতে পারে, আবার পুরোপুরি রেস্ট্রিক্টেডও করে দিতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা এটা একবারে বেশি ফলো করব না। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল আমাদের হচ্ছে এই এই বিষয়, এই টপিকের আলোচনা। আমি আজকে ইনফ্লুয়েন্সার রিসার্চটা দেখাইতে চাইছিলাম, আমরা আজকে না দেখাই, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে টোটাল ইনফ্লুয়েন্সার রিসার্চটা দেখাবো। এখন আজকে আমি সংক্ষেপে আলোচনা করি ইনফ্লুয়েন্সার আসলে কারা। সাপোজ মনে করেন যে হচ্ছে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, সাকিব খান, অপু বিশ্বাস, এই যে লোকগুলো, এদের কি একটা নির্দিষ্ট পরিমাণে ফ্যান ফলোয়ার আছে না? আমরা একটু সার্চ দিয়ে দেখি ইনস্টাগ্রামে তাদের ফ্যান ফলোয়ার্স কত, তাই না? মিস্টার বেদব লেখে সার্চ করলে সাকিব আল হাসান আসার কথা, তাই না? আহা, বামে স্পেলিং ভুল। আচ্ছা, দেখেন আমরা এখানে সাকিব আল হাসান লেখার আগে তার ইনস্টাগ্রামে ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু দেখাচ্ছে। তার দেখেন ইনস্টাগ্রামে ফলোয়ার কত, 2.6 মিলিয়ন। ঠিক আছে, এই যে শোরুম উদ্বোধন, মিস্টার উদ্বোধনের এখানে অলরেডি পোস্ট করে ফেলছে। আচ্ছা, যাই হোক, ওইদিকে আমরা না যাই, ওটা আমাদের বিষয় না। এখন দেখেন এর ফলোয়ার কতগুলো, 2.6 মিলিয়ন। এখন এটাতে আমার বোঝানো খুবই সহজ হলো আপনাদের কাছে। এখন ইনি যদি পোস্ট করে, সাকিব আল হাসান যদি পোস্ট করে, তার সম্ভাবনা আছে কতজন? আচ্ছা, 2.6 মিলিয়ন বাদই দিলাম, সে অন্তত পক্ষে 1 মিলিয়নের মানুষের কাছে পৌঁছাবে না, সেটা বলেন তো? অবশ্যই 1 মিলিয়ন মানুষের কাছে পৌঁছানো উচিত। তাহলে দেখেন ওনার যে পোস্ট, এই যে শুভ এটা উদ্বোধন করতেছে, এইটা আমরা 1 মিলিয়ন লোকের কাছে পৌঁছাতে পারতেছি, যার বিনিময়ে তাকে আমাদের টাকা দিতে হবে। সে কি এমনি এমনি এসে আমাদের আহ এটা শোরুমটা উদ্বোধন করে দিয়ে যাবে? অবশ্যই যাবে না। তার জন্য তাকে আমাদের কিছু পেমেন্ট করতে হবে। এখন দেখেন সাকিব আল হাসানেরও কিন্তু যত বেয়াদব হয়, তার কিন্তু কিছু ডাই হার্ড ফ্যান আছে, তাই না? তো যার কারণে নিউ ইয়র্কে হবে। আচ্ছা, যার কারণে যে যারা তাকে পছন্দ করে, সে যে প্রোডাক্ট প্রচার করে, সেটা ভালো হোক আর খারাপ হোক, প্রথম অবস্থাতে তার যে ডাই হার্ড ফ্যান আছে তারা কিন্তু নিবেই। যেমন মনে করেন যে হচ্ছে মেসি, মেসি যখন এই গরমে কি বলে এই খেলার সময়ে, খেলার সিজনে যখন যেরকম ভাবে চুল কাটে, বিশেষ করে নেইমারের ক্ষেত্রে উদাহরণ দিলে এটা বেশি যুক্তিগত। নেইমার, তারপর হচ্ছে রোনালদিনহো যেরকম ভাবে চুল কাটে, আমাদের দেশের অনেক ছেলেপেলেরা সেই স্টাইলে চুল কাটতে চায়, মানে তাকে তার অনুসরণ করতে চায়। ঠিক সেই রকম কেউ যদি হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সার বা হচ্ছে তারা যাকে হচ্ছে মানে খুব ডাইহার্ড ফ্যান যারা, তারা যদি হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রচার বা প্রচারণা করে, অনেক লোক আছে এরকম। আমরা হয়তো এখান থেকে ওইরকম ভাবে বুঝতে পারি না, কিন্তু অনেক লোক আছে যারা যে সাকিব আল হাসান প্রচার করছে বলেই তার কিনা লাগবে। এখন ভালো হোক খারাপ হোক ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এই যে নেইমার যেভাবে চুল কাটছে তার ওইভাবেই কাটা লাগবে, ওই কালারই করতে হবে, না হলে হবেই না। ঠিক আছে, তো এইরকম কিছু ডাইহার্ড ফ্যান আছে, তাদেরকে হচ্ছে আমাদের এই মার্কেটিং এর ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো তাহলে কি হবে যে এই যদি সে এই প্রোডাক্টটা প্রচার করে, তাহলে তারা কিনবে। এর ক্ষেত্রে লাভ কি, আমরা যদি অ্যাড রান করে প্রোডাক্টটা প্রচার করি, সেটা সেল হতেও পারে, নাও হতে পারে, কারণ অ্যাড রানের ক্ষেত্রে আপনার কোনো ডাইহার্ড ফ্যান নাই। কিন্তু আমরা যদি ইনফ্লুয়েন্সারদের দিয়ে এই কাজটা করায় নিতে চাই, তাহলে আমাদের নির্দিষ্ট পরিমাণ, সেটা 10 ইউনিট হতে পারে, 100 ইউনিট হতে পারে, এই প্রোডাক্টটা কিন্তু সেল হওয়ার সম্ভাবনা প্রায় 90%। কারণ এই 1 মিলিয়ন 2 মিলিয়নের মধ্যে দেখা যাবে 5-6 হাজার লোকজন আছে যারা সাকিব আল হাসানকে খুবই পছন্দ করে এবং মন থেকে পছন্দ করে। সেটা বিভিন্ন কারণে হতে পারে, বা তার ফ্যামিলি মেম্বাররা তাকে হচ্ছে পছন্দ করে, এরকম টাইপের কেউ না কেউ কিনবে। এই জন্য কি হয়, তারা হচ্ছে তাদের প্রোডাক্ট বা সার্ভিস, এরকম কিছু ইনফ্লুয়েন্সার, যাদের হচ্ছে ইনফ্লুয়েন্সার বলতে আমরা এখানে সাকিব আল হাসান বা এরকম কিছুই বলতে বুঝাইতেছি না, যাদের ফলোয়ার, নির্দিষ্ট পরিমাণে একটা ফলোয়ার আছে, সেটা আপনি হতে পারেন বা আদার্স কেউ হতে পারে। বিভিন্ন নিশ ওয়াইজ আমাদের হচ্ছে
এই ইনফ্লুয়েন্সার গুলো থেকে থাকে। তো তাদেরকে তারা হচ্ছে হায়ার করে। মানে কি করা লাগবে, আমাদের মেন কাজটা কি হবে আমি যদি আপনাদেরকে একটু বুঝাই সংক্ষেপে। আপনার কাছে একজন লোক আসবে, ঠিক আছে, আমি এখানে এটা দিয়ে বুঝাই যে আপনার কাছে হচ্ছে কিছু লোক আসবে বা হচ্ছে এই কোম্পানির মালিক আসবে, যে তাদের মনে করেন যে হচ্ছে কিসের কোম্পানি, মনে করেন যে হচ্ছে আমি সার্ভিস ধরে নিলাম যে হচ্ছে তারা শু বিক্রি করে, ঠিক আছে, শু বিক্রি করে। তারা তারা কি করবে, ফ্যাশন রিলেটেড যে সকল ইনফ্লুয়েন্সার বা যারা কাজ করে সে সকল ইনফ্লুয়েন্সার গুলাই চাইবে আপনার কাজ কি হবে, সেই ফ্যাশন রিলেটেড ইনফ্লুয়েন্সারদের আপনার ফোন নাম্বার, তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, তাদের লোকেশন, তারা কত টাকা চার্জ করে, তাদের ফলোয়ার কতগুলো, এইগুলো জাস্ট বের করে দিতে হবে। জাস্ট এই ইনফরমেশন গুলো আপনি 100টা 200টা বা যা চাই সেই পরিমাণ আপনি তাদেরকে বের করে দিবেন, এর বিনিময়ে আপনাকে তারা টাকা দিবে। এটাই হচ্ছে মেনলি ইনফ্লুয়েন্সার রিসার্চের যে কাজ সেইটা, ঠিক আছে। আমরা জাস্ট সিম্পলি এখানে আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি যে ইনফ্লুয়েন্সার রিসার্চের চাহিদা কিরকম এখন, ঠিক আছে। আমরা এখানে আসলাম, আসার পরে সিম্পলি এখানে যে সার্চ করব ইনফ্লুয়েন্সার রিসার্চ, ঠিক আছে। এখানে ইনফ্লুয়েন্সার রিসার্চ জাস্ট এতটুকু লিখে আমি সার্চ করলাম, আর বেশি কিছু লেখার দরকার নেই। দেখেন এইখানে সে $10 থেকে শুরু করবে, টোটাল হচ্ছে 5টার মধ্যে কাজ করছে, 193টা কাজ করছে, 39টা কাজ করছে, 266, 768। এখানে দেখেন দেখা আছে যে ইউজার আইডি, ইউজার নেম, তারপর পাবলিক ফোন, পাবলিক ইমেল, লোকেশন, এইগুলো সে কালেক্ট করে দিবে। কতগুলো কালেক্ট করে দিবে আমরা যদি একটু ভিতরে যাই তাহলেই দেখতে পাবো যে সে এতগুলো কালেক্ট করে দেওয়ার বিনিময়ে এত নিবে। সে বেসিক নিবে, এই যে দেখেন সে 1000 নিচ টার্গেটেড এগুলো সে করে দিবে, সে $30 নিচ্ছে। স্ট্যান্ডার্ড সে কত নিচ্ছে, $60 নিবে। সে 2000 নিশ রিলেটেড, আচ্ছা সে 2000 হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে, এবং হচ্ছে পেজ ফলোয়ার কতগুলো সেগুলো সে জেনারেট করে দিবে। তো এরকম ভাবে আমরা গিগ কিভাবে ক্রিয়েট করতে হবে সবই কিছুই শিখবো লাস্টের দিকে। তো এই কাজটা কি মেনলি আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এই যে গিগ, হ্যাঁ, তারপর হচ্ছে কমেন্ট করে দিবে এবং এই জিনিসগুলো জিনিসগুলো করে দিতে হবে। এখন আমরা হচ্ছে ওয়ার্কশিটের কাজগুলো জানি, তাই না? আমরা হচ্ছে গুগল শিটে কিভাবে কাজ করতে হয় এগুলো আমরা জানি না ম্যাক্সিমাম। ওকে, এটা আমাদের কিন্তু জানা লাগবে, না জানলে সমস্যা নেই, আমি একবারে বেসিক থেকে দেখিয়ে দেবো, তাহলে আপনাদের একটা ক্লাস বেশি লেগে যাচ্ছে। ইনশাল্লাহ এইটা আমি হচ্ছে খুব তাড়াতাড়ি কভার করে ফেলবো। ইনস্টাগ্রাম শেষ হলে আমরা ইউটিউবটা শুরু করব, এরপর গুগল আর এসইও, দেন হচ্ছে আমাদের কোর্সের মেইন মডিউল গুলো শেষ হবে। আজকে দিয়ে আপনাদের কত নাম্বার ক্লাস চলতেছে, 7 নাম্বার? ইয়েস স্যার, আজকে 7 নাম্বার ক্লাস। ওকে, আপনাদের ব্যাস তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যাচ্ছে। অফলাইনে তো একটা ক্লাস থাকে, অনলাইনে 2টা, এই জন্য খুব তাড়াতাড়ি এগোচ্ছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি কোর্সটা শেষ করে ফেলে দেবো। তাহলে আমাদের আর কয় সপ্তাহ লাগবে, মাত্র 3 সপ্তাহ হলেই আমাদের হয়ে যাচ্ছে, তাই না? 3 × 6 = 7, 6 = 18, হ্যাঁ, 3 থেকে 4 সপ্তাহ লাগবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে তাহলে মে মাসের মধ্যেই আমাদের কিন্তু কোর্সটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা এখনো পর্যন্ত যারা পিছিয়ে আছেন, আমার ভিডিওগুলো সব দেওয়া আছে, আপনারা হচ্ছে এগুলো দেখে নেবেন। আর 7টা যেহেতু ক্লাস হয়ে গেছে, আমি প্লে লিস্টটা আপনাদের দিয়ে দিবনি, প্লে লিস্ট অনুযায়ী আপনারা সবাই প্র্যাকটিস করতে থাকবেন। তো আর কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। আজকের ক্লাসটা আমরা এ পর্যন্ত রাখলাম।